বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে জানব। আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের জিকিরের মাধ্যমে কিভাবে আমাদের অভাব, দারিদ্রতা, সংকীর্ণতা ইত্যাদি দূর করতে পারি তথা কিভাবে আমাদের মনের আশা পূরণ হবে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় অনেক ধরনের সংকীর্ণ অবস্থার মধ্যে পতিত হই। যেমন মাস শেষ হওয়ার আগে আমাদের বেতনের টাকা শেষ হয়ে যায়, বরকত পায় না। পরীক্ষায় ভালো প্রস্তুতি নিলেও আমাদের মনের মধ্যে ভয় থাকে যে পরীক্ষা ভালো হবে কিনা, ঋণের টাকা ঠিকভাবে সময় মতো দিতে পারবো কিনা, সঠিক সময় বিবাহ হবে কিনা, বা পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বহন করতে পারবো কিনা ইত্যাদি নানা ধরনের সংকীর্ণতা আমাদের মনের মধ্যে সর্বদা ঘুরপাক করে। কিংবা মনের মধ্যে যে নেক উদ্দেশ্য আছে তা পূরণ হবে কিনা ও হলেও কবে আশা পূরণ হবে ইত্যাদি বিষয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। আমাদের মন সংকীর্ণতায় পর্যবসিত হতে থাকে। অর্থাৎ সর্বপ্রকার সংকীর্ণতা, দ্বিধাগ্রস্ততা ইত্যাদি থেকে পরিত্রাণ পেতে আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল। তার জন্য আমাদের ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে ঘুম থেকে ওঠার যে দোয়াটি সেটি পড়তে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতায় একটি দোয়া পড়তেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি মৃত্যু থেকে আমাদিগকে পুনরায় জীবিত করেছেন আর আমাদের সকলের শেষ গন্তব্য তারই দিকে। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারপর দুই হাত দিয়ে সমস্ত মুখে মোচন করে নেবেন যেন ঘুমের প্রভাব আমাদের শরীর থেকে চলে যায়। তারপর উঠে মেসওয়াক করে নেবেন। তারপর উত্তমরূপে ওযু করবেন। তারপর ফজরের সালাত আদায় করে নেবেন। নামাজ শেষ করে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা এবং 1 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ পড়ে নেবেন। তারপর আল্লাহর এই নামের জিকির 41 বার বা তার বেশি করতে পারেন। তারপর দোয়া ইউনুস 7 বার পড়বেন। তারপর আবার 3 বার দুরূদ পড়ে নেবেন। অতঃপর আল্লাহর দরবারে হাত তুলে নিজের মনের যত সংকীর্ণতা আছে সমস্ত কিছু আল্লাহর কাছে সুপর্দ করবেন। তারপর প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ুন, সেটা পড়াশোনা, চাকরি বা ব্যবসা, অর্থাৎ নিজ নিজ কর্মে। নিয়মিত যদি এই আমলটি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সকল সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর যে নামটি জিকির করবেন, তো আল্লাহর সেই নামটি হলো ইয়া ফাত্তাহু, অর্থাৎ হে উন্মুক্তকারী বা প্রশস্তকারী বা হে প্রশস্ততা দানকারী। আল্লাহ তাআলা বলেন, যখন বলা হয় মজলিস প্রশস্ত করে দাও তখন তোমরা তা প্রশস্ত করে দেবে। আল্লাহ তোমাদের প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। যদিও ভিন্ন একটি প্রসঙ্গে আল্লাহ তাআলা এটি বলেছেন, যা বুখারী শরীফের 6270 নম্বর হাদিসে এসেছে। কিন্তু আমরা যদি আল্লাহর জন্য আমাদের অন্তরকে প্রশস্ত করি, আল্লাহ আমাদেরকে জীবনের বাঁকে বাঁকে ছোট বড় যত সংকীর্ণতা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূত্র সূরা মুমিন আয়াত নম্বর 60। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।